করছো। দ্বিতীয় নাম্বার এবার ওসিয়ত করব। কি করব? এক নাম্বার বলছি ওয়াদা রক্ষা করতে হবে, দুই নাম্বার তোমাকে ওসিয়ত করব, সেটা তোমাকে পালন করতে হবে। কথা কি বলছেন? ওমর ডাক্তার বলতেছে, হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন ঠিক আছে। এমন অবস্থায় ওমরের যখন দায়িত্ব দেওয়া হলো, ওমরকে যখন বললো ওসিয়ত, কি ওসিয়ত? হযরত আবু বকর সিদ্দিক বলতেছে, তোমাকে ওয়াদা করেছি আমি যখন মারা যাব, আমার দাফনের কাফন কার্য যখন শেষ হয়ে যাবে, আমি যেদিন দুনিয়ার বুক থেকে চিরবিদায় নেব, আমাকে যখন কবরস্থ করা হবে, আমার কবরস্থের পর তুমি দুনিয়ার কোনো কাজ করবা না, সর্বপ্রথম এসে এই ঘরে প্রবেশ করবা। এই ঘরের চাবিটা আমি তোমাকে দিয়ে যাব, এই ঘরের ভিতরে তুমি প্রবেশ করবা। সেই দিন তুমি দেখবা ঘরের ভিতর কোন মাল আছে, কি মাল আমি জমা করেছি, সেই মালের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি তোমাকে দিয়ে গেলাম। আমি মারা যাওয়ার পর তুমি হবা খলিফা, এই জন্য তোমাকে এই দায়িত্ব দিলাম। এটা আমার ওসিয়ত, তুমি আমার ওসিয়তটুকু পালন করবা। ও আমার বন্ধুগণ, সময় যেহেতু আমার জন্য সংকেত করা হয়েছে, ভালো করে খেয়াল করবেন। ঠিক এমন তো অবস্থায় হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, ভাই ঠিক আছে, আমি আপনার ওসিয়তটুকু পূর্ণ করব। এমন তো অবস্থায় আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুক থেকে আগে বিদায় নিয়েছে। আবু বকর সিদ্দিক যখন খলিফা হইলেন, তিনিও যখন রাষ্ট্র ক্ষমতায় থাকলেন, থাকার পর হঠাৎ একদিন তিনিও আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে এই দুনিয়ার মায়া মমতা ত্যাগ করে তিনি একদিন কবরের যাত্রী হলেন, কবরের পাড়ি দিলেন। ও আমার বন্ধুগণ, আজকে যারা আমরা এখানে বসেছি, এখানে 24টা বছর ধরে মাহফিল হয়। এই মাহফিল পূর্বে যারা আয়োজন করত, যারা এখানে শুনতো, আজকে যারা আয়োজন করত তারাও নাই, আর যারা শ্রবণ করত তাদেরও মধ্যে অনেকেই নাই। আজকে আমি আছি, আপনি আছেন, একদিন আমিও থাকবো না, আপনিও থাকবো না। আমরা সবাই দুনিয়ার মায়া ত্যাগ করে অন্ধকার কবরে পাড়ি জমাবো। কথা বলেন ঠিক কিনা? কখনো জানি আজরাইলে সে জান্নাতটা নিয়ে যাই ধরিয়া, কখনো জানি আজরাইলে সে জান্নাতটা নিয়ে যাই ধরিয়া। গায়ের পোশাক খুলে খুলে কাফনের পোশাক পরাইয়া, ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে, আব্বাজান আব্বাজান বলিয়া, আব্বাজান আব্বাজান বলি। সবাই কি বলেন? আব্বাজান আব্বাজান বলি। নতুন সাজন সাজিয়ে আমায় রেখে আসবেন কবরে, বাপ মা ভাই বোন বন্ধু বান্ধব কেউ যাবে না সঙ্গে। একদিন এই রঙিন কাপড় খোলা হবে, সাদা কাফনের কাফন পরতেই হবে, ওই কবরে আমাদেরকে যাইতেই হবে। ও আমার বন্ধুগণ, ভালো করে খেয়াল করেন। আমি আপনাদের জন্য মোটামুটি আলোচনা করলাম। পর্দানিশী মা ও বোনেরা আছে, তাদের উদ্দেশ্যে আমি যাইতে পারি নাই। ভালো করে খেয়াল করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যদি মুমিন হও, তোমরা যদি জান্নাতি হতে চাও, তাহলে তোমাদের জন্য দুইটা আদর্শ অনুসরণ করতে হবে। এক নম্বর কোরআন, দুই নম্বর হাদিস। এই পৃথিবীতে আমি আপনি চলতে হলে আমাদেরকে দুইটা পথ নিয়ে চলতে হয়। আপনি পুরুষ মানুষ একাকী চলতে পারবেন না, সঙ্গে আপনার একজন নারী সঙ্গিনীর প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? হুন্নাল লিবাসুল লাকুম ওয়া আনতা হুন্নাল লিবাসুল লাহুন্নাকুম। আল্লাহ বলছেন স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক, একে অপরের পরিপূরক। এই স্ত্রীদের হক আপনাদেরকে আদায় করতে হবে। কিন্তু বন্ধুগণ আমার, এমন তো অবস্থায় খলিফাতুল মুসলিমিন যখন যেদিন আবু বকর সিদ্দিক যেদিন মারা গেলেন, ওফাত যখন হয়ে গেলেন, তাকে যখন কাফনের কাফন পরিয়ে যখন অন্ধকার কবরে যখন নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু উমর
ওমর ওই ওসিয়তের কথা বলে নাই, ওসিয়তের কথা ওমরের মনে আছে। সকলে যখন দাফন কার্য যখন শেষ করে যখন নিজ নিজ গন্তব্য অনুসারে যখন বাড়িতে যাচ্ছে, এমন অবস্থায় হযরত ওমর নিজের বাড়ির দিকে না যাইয়া এক নাম্বার নিজের বন্ধু নিজের সাথীকে হারাইছে। আচ্ছা বলেন তো, নিজের একজন সঙ্গের সাথীকে হারালে মানুষের কষ্ট হয় না? হয় না? তাকে দাফন করানোর সেই কষ্ট অন্তরের ভিতরে দাউ দাউ করে জ্বলতেছে। আবার দ্বিতীয় নাম্বার, তার ওসিয়ত পূরণ করার জন্য আমাকে ওই ঘরের ভিতরে যাইতে হবে। এমন তো অবস্থায় হযরত ওমর কে ওই আবু বকর ওসিয়ত করেছে একা যাইবা, সঙ্গে কাউকে নিবা না। ওমর যখন যাওয়া শুরু করছে, অন্য অন্য সাহাবীরা ওমরের সঙ্গে যাওয়া শুরু করছে। না জানি আবু বকরকে এত ভালোবাসতো, হয়তো বা কোথায় যাচ্ছে, কি করবে, কি করে বসে, এটা তো বলা যায় না। এই জন্য ওমরের সঙ্গে যাচ্ছে। ওমর বলতেছে, না, তোমরা সবাই নিজ নিজ গন্তব্যে চলে যাও, আমি এখন যে জায়গায় যাব একমাত্র সেখানে আমি একা যাইতে দাও, তোমরা আমার সঙ্গে থাকো না। এমন তো অবস্থায় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, ইসলামের দ্বিতীয় খলিফা, এক কদম দুই কদম করে ওই দিকে রওনা দিছে, ওই ঘরের ভিতর প্রবেশ করছে। ও আমার বন্ধুগণ, ওই ঘরের ভিতর প্রবেশ করার পর এই যে কোন মাল, এই যে কি জিনিস গুপ্ত করেছে, এই যে কি জিনিস লুকায় রাখছে, ওই ঘরের ভিতরে যখন প্রবেশ করছে, ওই ঘর থেকে তখন আওয়াজ আসছে। সর্বপ্রথম সালাম দিয়েছে, যাওয়ার পর আওয়াজ আসছে, বাবা আজকে আসতে তোমার এত দেরি হইল কেন? বাবা তুমি এত সময় অপেক্ষা করলা কেন? ভালো করে খেয়াল করবেন, ওই ঘরের ভিতর একজন বৃদ্ধ মা ছিল, একজন বৃদ্ধ মহিলা ছিল, তার শরীরটা কুষ্ঠব্যাধিতে ভরা, তার দুইটা চক্ষু অন্ধ, তার দুইটা পা অবশ হয়ে আছে, তার দুইটা হাতও চলে না, দুইটা পাও চলে না, যেখানে প্রস্রাব করে সেখানেই পায়খানা করে, এমনকি নিজে হাতে খাইতে পর্যন্ত পারে না, দুনিয়া কোনো কিছু দেখতে পারে না। ওই মহিলাটার শরীরের ভিতরে দুষ্ট রোগ ছিল, অর্থাৎ চর্মরোগ, শরীরটা চাকা চাকা হয়ে এমন একটা পচা দুর্গন্ধ ঘর থেকে আসতেছে। হযরত ওমর ঘরের ভিতরে ঢোকার পর আশ্চর্যিত হয়ে গেছে, আমি কি দেখলাম, কি ভাবলাম, আর কি হচ্ছে, কি হবে, এই ঘরে আমি কি করব? আমার বন্ধুগণ, সম্মানিত মেহমানকে বসাই রেখে আলোচনা করা বেয়াদবির সমান। তাই আপনাদের কাছ থেকে আমি আপনাদেরই সন্তান, আপনাদের মাঝে যদি আবারও কখনো আমার দেখা হয়, অবশ্যই আমি আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে আলোচনা করব। আমি দীর্ঘক্ষণ সময় ধরে যা আলোচনা করেছি, এখানে অনেক সুন্দর কিছু আলোচনা আছে, কিন্তু বলার মতো সুযোগ বা সময় আমার হাতে নাই। এইবার একটু ভালো করে খেয়াল করেন, এমন তো অবস্থায় ওমর যখন প্রবেশ করেছে, ওমর ওই বন্ধুটা সহ্য করতে পারতেছেন না, বমি করবে করবে ভাব। ওমর চিন্তা করতেছে, আমি এই বৃদ্ধ মাকে নিয়ে কি করব? আমাকে কি দায়িত্ব দিয়েছে, তার রক্ষণাবেক্ষণ আমি কেমনে করব? এই রক্ষণাবেক্ষণের জন্য কাউকে বলাও যাবে না, আমি আমার বিবিকেও বলতে পারবো না। খুবই আশ্চর্যিত টেনশনের ভিতর পড়ে গেল। আলহামদুলিল্লাহ, আসলে এটা ব্যাটারি সকলে, আমি যদি দীর্ঘক্ষণ ধরে যে আলোচনা করলাম ভুল ভ্রান্তি হয়ে থাকলে নিজ করে মাফ করে দেবেন, আমার জন্য দোয়া করবেন। আমি সকলের কাছে দোয়া এবং ভালোবাসা চেয়ে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।